মায়ের লাগানো এই সবগুলো সিম গাছ আজকে কেটে ফেলবো। অনেক কষ্ট করে সিম গাছগুলো আমার মা লাগিয়েছে, কিন্তু এখন দেখেন খুব সহজে অনেক তাড়াতাড়ি সিম গাছগুলো নষ্ট করে ফেলতেছি। গাছগুলো টেনে টেনে ছিঁড়তেছে আর আমি আমার মাকে বলতেছি, মা তোমার কেমন লাগতেছে? তোমার এত যত্নে করা জিনিসগুলো আমি এভাবে টেনে ছিঁড়ে ফেলতেছি। তখন মা বলতেছিল, আমাদের জীবনে এমন অনেক জিনিস আছে যে জিনিসগুলো আমরা অনেক আদর যত্ন করে গড়ে তুলি, কিন্তু আবার আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোকে এভাবে ভেঙে চুরে ফেলতে হয়। আসলে সত্যি আমরা আমাদের নিজ হাতে এমন অনেক জিনিস আছে যেগুলোকে আদর যত্ন করে গড়ে তুলি, কিন্তু পরবর্তীতে আবার আমাদের নিজ হাতে ওই জিনিসগুলোকে আমরা নষ্ট করে ফেলি। মায়ের এই সিম গাছগুলো কাটতে এসে মা আমাকে শোনালো যে মায়ের এই সিম গাছগুলো কিভাবে এত এত বেশি পরিমাণে হলো, এত এত সিম ধরতেছে। মা যখন সিম গাছগুলো প্রথম রোপণ করছে এর কয়েকদিন পরে বন্যা শুরু হয়ে গেছে, ওই যে 2024 সালের বন্যা। তো তখন তো বন্যার কারণে অনেক গাছপালা মারা গেছে, বন্যার পরেও কোনো গাছপালা টিকে নেই। কিন্তু আমার মায়ের যেহেতু শাকসবজি করার অনেক শখ, এই জন্য আমার মা হাল ছাড়ে নেই। আমার মা বন্যার পরে অনেকগুলো সিম গাছ লাগিয়ে ফেলছিল, একটু একটু করে সবগুলো গাছের যত্ন নিচ্ছে, অনেক কষ্ট করছে। আর এই যে আল্লাহ কষ্ট ফলাফল দিয়ে দিচ্ছে, মাশাআল্লাহ অনেক অনেক বেশি সিম ধরছে। এটাতে আমার মা অনেক খুশি, আলহামদুলিল্লাহ। চেষ্টা করে কষ্ট করে আমার মা যেগুলো পেয়েছে, আমার মামাকে বারবার করে বলতেছি, দেখছো চেষ্টা করলে আল্লাহ কিন্তু অবশ্যই দেয়। সত্যি পরিশ্রম না করলে, চেষ্টা না করলে আমরা ফলাফল পাবো কিভাবে? আমাদেরকে অবশ্যই পরিশ্রম করে যেতে হবে। তো যাই হোক, এই সিম গাছগুলো এখন আস্তে আস্তে শুকিয়ে যাওয়ার সময় হয়ে আসতেছে, আর সিম গুলো অনেকগুলো শুকিয়ে গেছে, তাই সবগুলো সিম গাছ কেটে ফেলা হয়েছে। আর একটা সময় গুলো তো কাটতেই হবে। তো এখানে দুই ধরনের সিম আছে, একটা অনেক বেশি শুকনা সিম, আর একটা মোটামুটি শুকাইছে। ওইটা সিমের বিচি তরকারি রান্না করা যাবে। একেবারে শুকিয়ে যাওয়া সিম গুলোকে আরো বেশি করে শুকাতে হবে। এখন সবগুলো নিয়ে নিতেছি। আর এই যে মাশাআল্লাহ এক বল পরিমাণ শুকনো সিম হয়েছে, মাশাআল্লাহ আমার কাছে দেখে অনেক ভালো লাগতেছে। কষ্ট করে এমন মন মতো ফলাফল পেলে ভালোই তো লাগবে, তাই না? আর এই যে এইখানে অর্ধেক সিম গুলো সিমের বিচির জন্য রাখছে, আর অর্ধেক সিম গুলো অনেক কচি এখনো আছে, ওগুলো রান্না করবে। মোটামুটি ভাবে শুকনো সিম গুলোকে এখন রোদের মধ্যে দিয়ে দিতেছে আর অনেক বেশি শুকানোর জন্য। পরবর্তীতে এই সিমের বিচিগুলো দিয়ে হাঁসের মাংস দিয়ে অনেক মজা করে কিন্তু খাওয়া যাবে। আমার মায়ের কচি কচি সিম গুলো রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে, আর আমার ভালো লাগে সিমের বিচি রান্না করে খেতে। তো আমি এখন এখান থেকে সিমের বিচিগুলো সবগুলো খুলে নিতেছি। সিমের বিচির তরকারি কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু এই যে সিমের খোসা ছুলে সিমের বিচিগুলো বের করতে অনেক বেশি ভালো লাগে। আমার কিছু কিছু কাজ আছে যে কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে, তার মধ্যে এই যে এটা একটা। আমি অলস মানুষ হওয়া সত্ত্বেও যে কাজটা করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমি আমার অনেক কষ্টের মধ্যে দিয়ে ওই কাজটা করি। তো যাই হোক, আমার সবগুলো সিমের খোসা ছুলে এই যে বিচি নেওয়া হয়ে গেছে। এখন এই যে সিমের বিচিগুলোকে পানির মধ্যে ভিজিয়ে দিলাম। পানির মধ্যে ভিজালে সিমের বিচির খোসাগুলো নরম হয় আর খুব সহজে খোসাগুলো ছুলে ফেলা যায়। তো যাই খোসাগুলো সবগুলো ছুলে ফেলা হয়ে গেছে। এবার মা রান্নাটা বসিয়ে দিছি। আর এই সিমের বিচিটা রান্না করতেছে কুমড়োর শাক দিয়ে। কুমড়োর শাক দিয়ে সিমের বিচি রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা কে কিভাবে রান্না করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পানি দিয়ে সিদ্ধ করে তরকারিটা রান্না হয়ে গেছে। আর আজকের এই রান্না বান্না ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।